করলে সব পচা মাচা টেস্টি লাগে খেতে। এই স্বাদ হ্যালো বন্ধুরা, স্বাগত সকলকে আমার ইউটিউব চ্যানেলে। তো দীঘাতে হচ্ছে সেকেন্ড দিন, আর দেখো ঘুম থেকে উঠে আমি আগে বিছানা গুছিয়ে নিচ্ছি। আমার ঘুম থেকে উঠে আগে স্বভাব হচ্ছে বিছানা গুছিয়ে নেওয়া, সে যেখানে থাকি, বাড়িতে বা হোটেলে বা অন্য কোথাও। আমার ঘরটা একটু গোছানো না হলে আমার ভালো লাগে না। তো আমি যেখানে যাই সেটা আমি নিজের ঘর ভেবেই কিন্তু গোছাতে থাকি। তো এখন সকাল 7:30 বাজে আর আমি ঘুম থেকে উঠে পড়েছি। উঠে আমি ব্রাশ করছি, আর ব্রাশটা খুব ভালো করে করার দরকার সকালবেলা। আর এমনিও আমার না খুব দাঁতে কদিন ধরে প্রবলেম চলছিলো, তো আমি একটু ধৈর্য ধরেই ব্রাশটা করছিলাম। তাই ব্রাশ করতে করতে ভাবলাম বিছানাটা গুছিয়ে নেওয়া যাক, তারপর তোমাদেরকে দেখাই যে আমি বাইরে গিয়েও কি করতে থাকি। তো এরপর দেখো, কালকে যেহেতু সুইমিং পুলে নামার ফলে আমাদের জামা কাপড়গুলো ভিজে গিয়েছিল, তো সেইগুলো আমি কি করেছিলাম, বারান্দায় মেলে দিয়েছিলাম। তো সারা রাত প্রায় বারান্দায় থাকায় শুকিয়ে গেছে। আর বাইরের ভিউটা দেখো, মনে হচ্ছে না যে কোনো একটা পাহাড়ের দেশে গেছি। ঠিক আমারও তেমন মনে হচ্ছে, এই ভিউটা দেখলে এতটাই ভালো লাগে। আগেরবার যেহেতু ফ্রন্টতে আমরা ছিলাম, তো আমরা শুধু সুইমিং পুলের ভিউটা দেখতে পারতাম, বাট এখন যেহেতু আমরা ব্যাকে রয়েছি, তো এই রাস্তার এই ভিউটার 4th ফ্লোর থেকে দারুণ লাগে। তারপরে আমি জামা কাপড়গুলো ভাবলাম গুছিয়ে নিই, কারণ তবে কিছু কিছু জামা কাপড় যে আমি ভেজা ছিল, তো আমি এগুলোকে আরেকবার সরিয়ে রাখলাম মেলে দেওয়ার জন্য, আর এবং আবার সুইমিং পুলে আমরা নামবো তো তার জন্য। তারপরে আমার ব্রাশ হয়ে গেছে, তারপরে বাকি সবার জন্য আমি চা করতে এখানে বসে পড়েছি। আর হোটেল থেকে দেখো এরকম টি ব্যাগ, তারপরে কফি, দুধ এগুলো প্রোভাইড করেছিল। আমি সঙ্গে কিন্তু ছাতু, জলজিরা, টি ব্যাগ, তারপরে মিল্ক, তারপরে হচ্ছে সুগার, এগুলো সব ক্যারি করেছিলাম। আমি যেখানে যাই সঙ্গে কিছু না কিছু আমি খাওয়ার ক্যারি করি, কারণ যদি সেখানে না পাওয়া যায় বা শেষ হয়ে যায়, তো সেই কারণে। তো দেখো এখানে অঙ্কিতার বরের জন্য চা বানাচ্ছে, আর আমি এখানে আমার বরের জন্য। তো এখানে আমি সবার জন্যই চা বানাচ্ছিলাম। অঙ্কিতাকে বলছিলাম তুই নিজের চাটা করে নে, কারণ ও দুধ চা খায় না, ও লিকার চা খায়। তো এখানে চায়ের জল বসে আমরা দুজন বকবক করছিলাম আর দুজনে ভিডিও তুলছিলাম। আর এখানে দেখো এরা আমার চা খেয়ে ভীষণ তারিফ করছিল, কারণ চাটা সত্যি খুব ভালো খেতে হয়েছিল। তো চা খেয়ে তারপর একটুখানি আমরা গল্প করে দেন আমরা উদয়পুরের বিচে আজকে যাব। আর সেখানকার কথা এত শুনেছি, এত ইউটিউবে ভিডিও দেখেছি যে আমারও খুব ইচ্ছা করলো। তাই বললাম যে এবার যখন এসেছি উদয়পুর বিচে যাব, কারণ আগেরবার কিন্তু আমরা যাইনি। তারপর আমরা দেখো রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর ওখানে দেখো আমার বরের আজকে লুক খুবই স্মার্ট লাগছে, আর সঙ্গে দেখো আমার লুকটা আমাকেও কিন্তু ভালো লাগছে। হ্যাঁ, তো আমরা দুজনে সেজে গুজে নিয়েছি। আর ওখানে দেখো সুপ্রতিম দা আর অঙ্কিতা আসছে, ওদেরও খুব সুন্দর লাগছে। তারপরে দেখো আমাদের হোটেল থেকে উদয় বিচে তোমার টোটো করে যেতে ওই তোমার 10 মিনিটের মতন লাগে, পুরো 10 মিনিট নয়, 8 মিনিটের মতন লাগে। আর যেহেতু আমরা 4 জন যাচ্ছিলাম, তাই আমাদের থেকে কিন্তু 100 টাকা ভাড়া নিয়েছে। হেঁটেও যেতে পারো, আবার হেঁটে গেলে কিন্তু বেশ খানিকটা দূর পড়ে যাবে। আর উদয়পুর যেহেতু উড়িষ্যার আন্ডারে পড়ে, তো এখানকার ভাষাগুলো কিন্তু উড়িষ্যা ভাষায়, তোমরা জানো সেটা। তো তারপর দেখো আমরা চলে গেছি, আর ভীষণ রোদ্দুর ছিল, তবে ওয়েদার কিন্তু খুব ভালো পেয়েছি এবার আমরা। তো আমরা দেখতে দেখতে যাচ্ছি, কারণ দুজনই আমরা কিন্তু প্রথমবার উদয় বিচে এসেছি। তবে এখানকার গল্প যা ওখানকার আশেপাশে লোকদের থেকে শুনেছি, যেটা সন্ধেবেলা কিন্তু মেয়েদের জন্য একদমই সেফটি নয়। তাহলে আমি সেটাই বলবো যে তোমরা প্লিজ সন্ধেবেলার দিকে একা যেও না, দল বেঁধে যেও তো ঠিক আছে, বাট একা একদমই যেও না। আর দিনের বেলা যে বলবো আমি খুব সেফটি তা না, আমাদের সাথে কিন্তু অনেক কিছু খারাপ হয়েছে। তো যাই হোক, তারপরে দেখো এখানকার ছোটোখাটো যে মার্কেট বসেছে, ছোটোখাটো জিনিসপত্র কেনাকাটি করতে পারবে। তারপরে তো খাওয়া দাওয়া রয়েছে চারিদিকে, মাছ, নানা রকমের মাছ। তবে আরও যদি সকালে আসা যায় তাহলে খুবই ভালো পাওয়া যাবে, মাছগুলো খুব ফ্রেশ পাওয়া যাবে। তবে যত বেলা বাড়ছে, রোদ্দুর যেহেতু আর ওয়েদারের জন্য কিন্তু মাছগুলোর কোয়ালিটি কিন্তু খারাপ হয়ে যায়। আর এখানে দেখছো সবাই বন্ধুদের সাথে গ্রুপ করে এসে খাওয়া দাওয়া করছে, সঙ্গে ড্রিঙ্কস রয়েছে, মাইক বাজিয়ে সবাই নাচ গান করছে। তো ওভারঅল এটা আমার খুব একটা ভালো লাগেনি, কারণ আমি এই ধরনের পরিবেশ খুব একটা পছন্দ করি না, তাই আমার খুব ভালো লাগেনি। আমার জন্য এই ওল্ড দীঘা সি বিচ আর নিউ দীঘা সি বিচটাই বেস্ট। তো আমার জন্য কিন্তু এটা একদমই আমার বলতে পারো ভালো লাগেনি। তো কখন দেখো আমার ক্যামেরাটা উল্টো হয়ে গেছে আমি বুঝতেও পারিনি, তাও আমি ভিডিওটা অ্যাড করে দিলাম, বেশ ভালোই লাগছে। আর তোমাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার যেমন শর্টসগুলো তোমরা দেখতে পছন্দ করো, তেমন ব্লগগুলো কিন্তু আমি খুব সুন্দর বানাই। আশা করি তোমাদের ভালো লাগবে, আর নিত্য নতুন তুলে ধরার চেষ্টা করি। তো প্লিজ তোমরা ব্লগগুলো দেখো, আর পারলে সেগুলোকে শেয়ার করো, আর কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো। তাহলে আমারও খুব ভালো লাগে, তাহলে আমি আরও ইন্টারেস্ট পাবো ব্লগ করতে। তো আমরা দেখো এখানে এসে এই চারিদিক দেখে আমি আর অঙ্কিতা একটু থমকে গেছি, কারণ আমাদের দুজনই আমরা কিন্তু খুব একটা এই জায়গাটা পছন্দ করিনি। তো যাই হোক, এবার দেখো আমরা চারিদিকে ঘুরে ঘুরে দেখছি কোথায় কি আছে, আর ওখানে আমরা আমাদের বরকেই খুঁজছিলাম, কারণ আমাদের বররা চারিদিকে খুঁজে দেখছিল যে কোথায় মাছ কিনলে ভালো মাছ পাওয়া যাবে। তো ওটা খুঁজছিল। আর এখানে কিন্তু খুব সমস্যা হয়, যেখানে না খুব মানে দালালি ব্যাপারটা হয়, মানে বেশি বেশি টাকা নেওয়া, বেশি বেশি তোমাদের উপরে প্রেশারাইজ করা, এই জিনিস ব্যাপারটা না খুব আছে। তো এইগুলোর থেকে কিন্তু খুব সাবধান। তারপর দেখো এখানে আমরা নারকেল খেতে বসে পড়েছি। তো ওরা কচি ডাবালা নারকেল খাচ্ছে, আর আমরা একটু কী বলবো বেশি শাঁসালা নারকেলটা আমরা খাচ্ছি, কারণ আমি আর আমার বর এটা খুব পছন্দ করি। আর খিদেও পেয়ে গেছিলো, কারণ সেই সকালবেলা আমরা অনলি চা আর ওই একটু ছাতু গুলে খেয়ে বেরিয়েছিলাম। তারপর দেখো এই যে দোকান থেকে, এই দোকানের কাছে যখনই আসলাম মাছের একটা সুন্দর গন্ধ পেয়েছে। এতক্ষণ তো পচা পচা মাছের গন্ধ শুকতে শুধু নাক একদম পুরো আমার যাতা অবস্থা হয়ে গেছিলো। তো এখানে কিন্তু মাছটা খুবই ফ্রেশ ছিল, আর আমরা এখান থেকে পমফ্লেট আর হচ্ছে চিংড়ি মাছ নিয়েছিলাম, আর রান্নার সমেত আমাদের 500 টাকা পড়েছিল। তবে মানে কী বলবো, এত ভালো করে এই দিদাটা মাছ কাটছিল, মানে যেমনভাবে বলেছিলাম এই দিদাটা তেমনভাবে মাছ কেটে ভালো করে আমাদের ধুয়ে দিচ্ছিলো, কারণ আমি ভীষণ খুঁতখুঁতে মাছটা ধোয়ার ব্যাপারে। আর দেখো এখানে কি সুন্দর মাছটা কেটে ধুয়েছে, তার সঙ্গে আমি বলছিলাম যে আমি একটু ভিডিও ক্লিক করব আমি, তো ওরা কোনো রকম বাধা দিচ্ছে না, বলছে হ্যাঁ হ্যাঁ তোমরা তোলো ভিডিও, কোনো অসমস্যা নেই। তবে আমি রান্নার পুরো ভিডিওটা তুলিনি, কারণ আমার এখানে বেশ গরম লাগছিল আর ভালো লাগছিল না। একটা মাছের চারিদিকটা উটকো গন্ধ আমার নাকে আসছিলো, তো আমার মানে একটু বমিটিং ভাব আসছিলো। তো তার জন্য আমি কিছুটা ভিডিও করে দেন আমি ওই সি বিচের ওখানে ওরা টেবিল পেতে দিয়েছিল, ওখানে গিয়ে আমরা বসেছিলাম। আর দেখো কি ভালো লাগছে, পায়ের নিচ থেকে জলটা আসছে, আর মাঝখানে এরকম টেবিল, সঙ্গে এত রসালো খাওয়ার। তো সব মিলিয়ে এই জায়গাটা কিন্তু বেশ ভালোই লাগছিল। আর সঙ্গে কিন্তু এখানে মাঝে মাঝে কিন্তু বৃষ্টিও কিন্তু ঝিরঝিরে পড়ছিল। আর এখান থেকে দেখো আমি সুপ্রতিমদার অঙ্কিতার পিছনে খুব লাগছিলাম, খুব লেগফুল করছিলাম। আমরা বলছিলাম তোরা দুজনের উপরে কমেন্ট পাস করো, আমি সেটা শুনবো। তো আমি এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতাম, বা যেহেতু চারিদিকে এত গান হচ্ছে, তো আমি ওইগুলো আর রেকর্ডটা তোমাদের শোনাতে পারছি না, কারণ কপিরাইট পড়ে যাবে, কারণ চারিদিকে খুব হিন্দি গান হচ্ছিল। আর যেহেতু লিঙ্ক নেই, তো হয়তো কপিরাইট পড়ে যাবে, তাই আমি সেটা শোনালাম। তো দেখো এখানে পমফ্লেট মাছ ভাজা চলে এসছে। আর এখন যখন আমি ভিডিওটা এডিটিং করছি জানো, আমার মুখে না এখনও কী বলবো জিভে জল চলে আসছে, কারণ এত ভালো ফ্রাই করেছিল পমফ্লেট, মানে সিম্পল ফ্রাই করেছে, ওপরে একটা কিছু চাট মশলা টাইপের কিছু ছড়িয়ে দিচ্ছে, আর সঙ্গে কাসুন দিতে জাস্ট ব্যাপক লাগছিল। আর এই যে চিংড়ি মাছের এই রসাটা এত টেস্টি করছে, বাড়িতেও করি কিন্তু জানি না কেন যে ভালো হয় না। কিন্তু ওরা কিছু মশলা মানে খুব সামান্য কিছু মশলা দিল, আর কিছু মানে কি প্যাকেটের মশলা দিল, তাতেই এত অসাধারণ খেতে লাগলো। তো আমি আর রেসিপিটা তুললাম না, কারণ ওদের কিছু সিক্রেট থাকে, সো সেটা শেয়ার করাটা ঠিক নয়, কারণ ওদের এটা বিজনেসের ব্যাপার। তবে ওরা কোনো আপত্তি জানায়নি, তবে আমি কিন্তু সেটাকে মানে ঠিক মনে করলাম না, তো তুললাম না। তো এখান থেকে আমি আমার বরের থেকে রিভিউ নিচ্ছিলাম, আর তোমরা ভিডিও শুরুতে দেখেছিলো যে ওরা কীরকম রিভিউ দিয়েছিল। দেন আমরা এখানে খাওয়া দাওয়া করছিলাম, খাওয়া দাওয়ার পর আমরা দুজন এখানে বউ বসেছিলাম, আর আমাদের বররা কিন্তু ওইদিকে সমুদ্রে কিন্তু স্নান করতে চলে গেছে। আমি কিন্তু ভীষণ রাগারাগি করছিলাম, কারণ আমার এই জায়গাটা খুব একটা বেশি ভালো লাগছিল না, তো আমি খুব বোর ফিলও করছিলাম। দেন তারপরে আমরা খাওয়া দাওয়া করে ওরা স্নান টান করে আমরা বিকেল 4:30টার সময় জানো আমরা লাঞ্চ করছি। তো আমরা হোটেলে ফিরে এসে সুইমিং পুলে খুব মজা টজা করে দেন আমরা এখানে খেতে বসে গেছি। আর আমরা হোটেলেই রেস্টুরেন্টে আমরা খেতে খাই, কারণ এখানকার খাবারের কোয়ান্টিটি অনেক বেশি, অনেক পরিষ্কার, অনেক টেস্টি খেতে হয়, বাজেট অনুযায়ী ওকে টাইপের, মানে বাজেটটা খুব বেশি নয়।
আর যা খাবার দেয় আরামসে আমরা দুজন আমরা শেয়ারিং করে খেতে পারি। তো এখানে দেখো আমি গোলাপ জামুনও অর্ডার করেছিলাম। তো আজকের মেনুতে যেগুলো ছিল তোমরা দেখতেই পেয়েছো, আর আমি আলাদাভাবে বললাম না, কারণ বলার কিছু নেই, এত ভালোই খেতে লাগে। দেন খাওয়া দাওয়া সেরে আমরা এখানে কিছু আড্ডা গল্প করছিলাম। তারপর আমরা রুমে ভাবলাম গিয়ে একটু রেস্ট নেবো। দেন আমরা ডিসাইড করলাম, যেহেতু 5:30 বেজেই গেছিলো খেতে, তো আমরা ভাবলাম চলো আমরা রেডি হয়ে নিই, একেবারে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ি, কারণ এখন রেস্ট নিতে গেলে কিন্তু আবার দেরি হয়ে যাবে, আমরা আবার সি বিচে যেতে পারবো। তো এটা হচ্ছে আমার ইভিনিংয়ের লুক। তো দেখো এখানে আমি একটা ক্রপ টপ পরেছি পিঙ্ক কালার, আর সঙ্গে আমরা মম জিন্স পরেছি। আর ওখানে আমার বরের লুকটা দেখেছো, একটা ব্ল্যাক শার্ট পরেছে আর তোমার হাফ প্যান্ট পরেছে, আর ওখানে সুপ্রতিম আর অঙ্কিতার লুকটা তোমরা দেখে নিয়েছো। তো ওভারঅল আমাদের 4 জনেরই ভীষণ কিউট লাগছে। তারপর আমরা লিফটে উঠে আমরা লিফট থেকে নিচে নামছি, আর দেখো লিফট থেকে বাইরের ভিউটা সত্যি অসাধারণ লাগে। তো এই যে দীঘার এই যে 3 দিন আমাদের যে কীভাবে কেটে গেল আমরা বুঝতে পারলাম না। আগের বার একটু বোর ফিল হয়েছিল, বাট এবার যে সময় কখন কেটে যাচ্ছে বুঝতে পারছিলাম না। দেখো আমরা 5:30 করতে করতে আমাদের সেই 7টা কিন্তু বেজেই গেছিলো বেরোতে, কারণ আমরা রেডি হতে গল্প করতেই আমাদের সময় কেটে যাচ্ছিলো। আর খাওয়ার তো আমাদের বাদ দিয়ে দাও, আমরা যে কখন লাঞ্চ করছি, কখন ডিনার করছি, কখন ব্রেকফাস্ট করছি কিছু বোঝা যাচ্ছে। আর হোটেল থেকে বেরোনোর পর আমাদের দেখো বাইরের ভিউটা এত ভালো লাগে। তো আমার এই যে রাস্তার এই ভিউটা আমার অসাধারণ লাগে, কারণ চারিদিকে হোটেলের যে লাইটসগুলো এত ভালো লাগে, মানে মনটা যেন কেমন একটা আনন্দে ভরে যায়। এবার ভীষণই মজা হয়েছে। এবার আমাদের কারুরই বাড়ি ফিরতে একদমই ইচ্ছা করছিল না। সি বিচে দেখো এরা বসে বসে আড্ডা মারছে, আর আমরা কিন্তু এদের দুজনের জন্য আমরা কী বলে এটাকে গোলা বলে মেবি, তো এই গোলা কিনে এনেছিলাম। তো আমি খাই না স্পেশালি বাইরে এসব গোলা টোলা, কারণ আমি মনে করি এগুলো খেলে পেট খারাপ হয়, কারণ আমার হয়, ওই জন্য আমি একদমই খাই না। তবে এরা দুজন ভীষণ ভালোবাসে, তাই আমরা দুজন এদের জন্য কিনে নিয়ে এসেছিলাম। তারপরে এখানে কিছুক্ষণ বসে তারপরে আমরা রাতের ডিনারের জন্য আমরা এখানে যে হেসেল বলে যে রেস্টুরেন্ট আছে একদম নিউ দীঘা বিচের সামনে, তো এখান থেকে আমরা খাবার নিচ্ছিলাম। তো তারপরে খাবার দাবার নিয়ে আমরা কিন্তু এগুলো লুকিয়ে ব্যাগে করে হোটেলে নিয়ে যায়, কারণ যে হেসেল ঘর এই দোকানে খাবার ভীষণ ভালো। আর দেখো এখানে রুমালি রুটি কি সুন্দর করছে, তবে কোয়ান্টিটি ভীষণ কম দেয়, কিন্তু খাবারের খুবই টেস্ট। রুমালি রুটি তো অসাধারণ ছিল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম যে কী সুন্দর দেখো রুমালি রুটি বানিয়েছে। রাত্রির তখন বাজে 10টা। তারপর আমরা হোটেলে ফিরে এসেছি, আর দেখো আমি হাঁপিয়ে গেছি, সেই সকাল থেকে হাঁটতে ঘুরতে আমি হাঁপিয়ে গিয়ে আমি টেবিলের উপরে পা তুলে বসে রয়েছি। এবার আমরা খাওয়া দাওয়া করব, তার আগে আমি আর অঙ্কিতা একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছিলাম, আর ওরা দুজন আড্ডা মারছিল। তো চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। তারপরে আমি 3rd ব্লগটা অর্থাৎ পার্ট 3 ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সেই ব্লগটাও দেখো, তোমাদের খুব ভালো লাগবে। আর এই ব্লগটাতে প্লিজ অনেক ভালোবাসা দিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।